দর্শক, আজকের ভূমিকম্প নিয়ে বিশ্লেষণ জানবো। এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ। জনাব আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আপনার কাছে আমরা জানতে চাই যে এই প্রশ্ন কিন্তু হরদম আমাদের শুনতে হয়, বাংলাদেশে বড় মাত্রার ভূমিকম্প হলে আমরা কিভাবে দুর্যোগ সামাল দিব? আসলে প্রস্তুতি নিয়ে আপনার মূল্যায়ন কি? যেটুকু দেখলাম এবং আপনাদের মাধ্যমে যেটুকু জানতে পারলাম যে আসলে আমাদের ভূমিকম্পের ব্যাপারে আমরা বারবার শুনি কিন্তু মনে রাখি না, ঠিক যখন ভূমিকম্প হয় তখন আসলেই আমরা কি সেই কাজটা করেছি, এটা আমার একটা প্রশ্ন। যে কারণ হচ্ছে যে আমরা জানি যে ভূমিকম্প যখন হচ্ছিল তখন আমি আমার স্ত্রী এবং আমার কাজের লোক সহ বাসায়, যেহেতু আমরা 6 তলার উপরে, সেহেতু দৌড়ে আমাদের লিফট কোড বা যেখানে বিম এবং কলামের জয়েন্ট আছে ঠিক সেখানে আমরা সবাই বসে গেলাম এবং আমাদের মাথায় আমরা সঙ্গে সঙ্গে বালিশ নিয়ে, কারণ বিছানাটা কাছে ছিল, বালিশ নিয়ে মাথায় দিয়ে আমরা বসেছিলাম যতক্ষণ পর্যন্ত ভূমিকম্পটা হচ্ছিল। তা ঠিক এই জিনিসটা আমরা কতজনা করলাম, আমরা দেখলাম যে অনেকে ছাদ থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছেন। প্রস্তুতি নিয়ে যে মূল্যায়ন সেটি আপনি জানাচ্ছিলেন, আপনার কাছে আর একটু জানতে চাই ফায়ার সার্ভিসের জনবল সরঞ্জাম পর্যাপ্ত কিনা। একই সঙ্গে ভূমিকম্প পরবর্তী আফটার শক হওয়ার কিন্তু একটা আশঙ্কা থাকে, সেক্ষেত্রে সাধারণ মানুষের কি ধরনের প্রস্তুতি নিতে হবে সেই পরামর্শ যদি দেন আমাদেরকে। এবং একই সঙ্গে জানতে চাই যে অনেক ভবন তো হেলে পড়ার খবর পাওয়া যাচ্ছে, সেখানে এই মুহূর্তে কেমন ব্যবস্থা আসলে নেওয়া দরকার? এখন যে ব্যবস্থা নেওয়ার খুব বেশি প্রয়োজন সেটা হলো যে একবার ভূমিকম্প হওয়ার পরে আমরা জানি যে আফটার শক হয়ে থাকে, সেটা কয়েক ঘন্টার মধ্যে হতে পারে বা কয়েক দিনের ভিতরেও হতে পারে। অতএব এখন মানুষকে একটু সতর্ক হতে হবে এবং ভূমিকম্পের হলে কি করতে হবে সেটা আবারও একটু রিভিউ করা দরকার হবে, যাতে করে আমরা যে ভুলটা করলাম এবার সেই ভুলটা যেন না করি। আমাদেরকে যারা একতলা দুতলা ভবনে আছেন বা উঁচু ভবনেরও একতলা দুতলাতে আছেন, তারা সঙ্গে সঙ্গে বার হয়ে যাওয়াটাই ভালো হবে বিল্ডিং থেকে, এবং বার হয়ে গিয়ে একটা খোলা জায়গা যেটুকু পাওয়া যায় সেখানে আশ্রয় নিতে হবে। কিন্তু যারা 5-6 তলা কিংবা তারও বেশি তলায় আছেন, তারা কখনোই নামার চেষ্টা করবেন না প্লিজ। কারণ হলো যে আপনি নামতে নামতে কিন্তু ভূমিকম্পের সেই শক সেটাতে বিল্ডিং ধসে পড়তে পারে, এবং ধসলে তখন আর বাঁচার উপায় থাকবে না। আমরা যেটা মনে করি যে ভূমিকম্পে যদি ভবন ধস হয় তবুও যেন আপনি বেঁচে থাকতে পারেন, তার জন্য সামান্য কিছু জানতে হবে। সেটা হলো যে ঘরের ভিতরেই কোনো একটা খুঁটি ধরে, শক্ত জিনিস ধরে, সেটা ওয়ালের পাশে কর্নারে, কারণ বিম এবং আমরা যেটা বলি কলাম, সেটার জয়েন্ট যেখানে বা একটা বিল্ডিং এর কর্নারে এই জয়েন্টটা থাকে সাধারণত, কিংবা মধ্যখানেও দেখবেন যে জয়েন্ট আছে, সেই জয়েন্টে যে আপনার সপরিবারে আশ্রয় নেবেন। এবং সেই সাথে আমাদের সবচেয়ে দুর্বল জায়গাটা হলো মাথাতে কোনো না কোনো একটা বালিশ হোক, একটা তোষক হোক, একটা সুটকেস হোক, ব্রিফ কেস হোক, কিছু একটা মাথায় নিয়ে যেন আমরা মাথাটাকে ঢেকে রাখি। কারণ বিল্ডিংটা তো একসাথেও হয়তো বা কলাপস করবে না, একটা অংশ কলাপস করলে সেখান থেকে ডেব্রিজ, ইট, বালু সেখানে এসে আমাদের মাথায় আঘাত করলে আমরা সেখানে হয়তো বা নিহত হয়ে যাব। তাই সেই জন্য আমাদেরকে নিজেদেরকে আগে সেই দুর্বল জায়গা প্রোটেক্ট করে সপরিবারে সেই দেয়ালের পাশে কোনায় অবস্থান নেবেন, এবং যতক্ষণ যা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেখানেই আশ্রয় নেবেন। দৌড়াদৌড়ি ছোটাছুটি করবেন না, সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করবেন না, বা উপরে যাওয়া বা নিচে নামা কোনোটাই করবেন না। তবে অনেকে যেটা আছে, একদম টপ ফ্লোরে যিনি আছেন, তারা যদি মনে করেন যে ছাদে চলে যাবেন, সেখানে খুঁটি আছে সেটাকে জাবড়িয়ে ধরে রাখতে পারবেন, তাহলে সেটা কিন্তু এখানে অ্যাডভাইস দেওয়া হয়ে থাকে যে টপ ফ্লোর থেকে তারা ছাদে যদি খোলা থাকে সঙ্গে সঙ্গে উপরে যেয়ে সেই খুঁটি বা যেটা আছে যেটা ধরে, কারণ হলো যে যদি মনে রাখবেন যে বিল্ডিংটা যদি ঢলে যায়, যেটা ঢাকা শহরে অনেকগুলো বিল্ডিং কিন্তু ঢলে গিয়েছে, তখন যেন আপনি স্লিপ কেটে আবার উপরে থেকে না পড়ে যান, সেই সুবিধা থাকলেই খালি ছাদে যাবেন, নাহলে ছাদেও যাবেন না। এই জিনিসটা মনে রাখতে হবে। আর ঘটনাটা যেটা ঘটলো, যে আতঙ্কগ্রস্ত হয়ে যে মানুষজনা, সে দোয়া দরুদ পড়েন বা যে ধর্মের আছেন সেই ধর্মের বয়ান করুন, কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে ছুটাছুটি কিংবা ওই বারান্দাতে বা জানলার কাছে যাবেন না। তাহলে হবে কি যে আতঙ্কে আপনি নিজেও জানবেন না, হয়তোবা ঝাঁপ দিয়ে পড়ে গেছেন বা আপনার শিশুটা ঝাঁপ দিয়ে পড়ে গেছে।
তা সেই কাজের জন্য এই জন্যই বলা হয় যে যে বারান্দা কিংবা জানলার কাছে না যেয়ে বরঞ্চ ঘরের কোণাতেই অবস্থান নেবেন, যাতে করে এই ভয়টা আপনি সামলিয়ে নিতে পারেন। এবং জনাব আবু নাঈম মোহাম্মদ শাহিদুল্লাহ, অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানানোর জন্য।